হ্যালো এভরিওয়ান, ট্রিপি অ্যাফেয়ার্সের একটা শর্ট ভিডিওতে তোমাদের স্বাগত। আমাদের তরফ থেকে তোমাদের জানাই কালী পুজো ও দিওয়ালির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও যখন এই ব্লগটা আপলোড হবে ততদিনে দিওয়ালি ফুরিয়ে গিয়েছে, বাট স্টিল চল একটু সেজে, খুব বেশি কিছু না, একটা স্টুডিও ফিক্স, কাজল অ্যান্ড লিপ লাইনার। অনেকদিন বাদে আজ আবার একটু সাজছি, তাই বেশ ভালো লাগছে। সাজতে গুছতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই নয় কি? মনটা বেশ ভালো লাগে। আমি না বরাবরই স্কিন টিন্ট ব্যবহার করতে পছন্দ করি। বেশ লাইট ওয়েট হয় আর একটা বেশ ফ্লাশ লুক দেয়। পেছন থেকে আমার বর একটু হতবাক হয়ে গেছে, কারণ আমি বাড়িতে মোটেই সেজে গুজে থাকি না। সো আজ হঠাৎ করে বাড়িতে বিনা কারণে সেজে থাকা দেখে ও ভ্যাবাচাকা খেয়ে গেছেই বটে। আর যাবে নাই বা কেন, আমরা কিন্তু আজকে কোথাও বেরোচ্ছি না, বাড়িতেই থাকছি। বাড়িতেও খুব বেশি আড়ম্বর কিছু না, বাট হ্যাঁ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যাতে ওই দিওয়ালি ভাইবটা আসে। আর যদি কিছুই মাথায় না ঢোকে তখন ফর দ্য রেস্কিউ উই হ্যাভ ফেরি লাইটস। জানো তো, ফেরি লাইটস লাগালেই দেখবে রুমের ভাইবটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর একটা সেন্টেড ক্যান্ডেল, বাস দিওয়ালির জন্য আমরা পুরোপুরি সর্টেড। এইটুকু এস্থেটিক্সে কনসেন্ট্রেট করার পরে আসল কাজে চলে গেলাম, সেটা হলো 14 প্রদীপ। চলো আগে 14 প্রদীপটা দিয়ে আসা যাক। ও তা যা বলছিলাম, এই বছর আমরা বেরোচ্ছি না, কারণ আমাদের লাইফে এখন আরেকজন খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি এসছেন। সেটা হলো আমাদের মেয়ে। তার বয়স মাত্র 2 মাস এবং তাই জন্যেই কোথাও বেরোনো হবে না। বাট স্টিল দিওয়ালি আমার বড্ড পছন্দের। দেখো চারিদিক আলোয় কি ঝলমল করে। আমাদের বাড়িতেই কিন্তু কালী পুজো হয়, তাই ইচ্ছে আছে একটু সেখানে যাব। আচ্ছা, যারা মাদার হয়েছ, নিউ মম, আমাকে একটা কথা জানিও তো। আমার না ঠিক সাজতে গুছতে মন চায় না, এবং তাই বললাম অনেক দিন বাদে সেজেছি। এটা কি নর্মাল? তোমাদেরও কি তাই হয়? একদম ইচ্ছে করে না? যাই হোক, এইটা হচ্ছে আমার